কাটো 600 ওয়েট হলো না ঠিক আছে কাটো পিসগুলো মিডিয়াম করিস ঠিক আছে মাছটা গোল দেখি ভিডিও আছে ইউটিউবে দেখতে পাবি দেখ না স্টাইলিং প্যাকেট করে স্টাইলিং ভাবে তারপরটা উল্টা পারবি না করে স্টাইলিং আলাদা আলাদা ভিডিও হচ্ছে নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। সকালে আজ ভাই আমার বাজারে গেছিলো, একটা দেশি মুরগি সুন্দর করে কেটেও নিয়ে এসেছি। এই দেখুন আমার হাতে দেশি মুরগি। এই দেশি মুরগিটা দিয়ে আপনাদের পাতলা একটা ঝোল তৈরি করে দেখাবো। আপনারা দেখুন, কম মশলা দিয়ে কম তেল দিয়ে আমি রান্নাটা করব। গরমের পক্ষে তো খুবই ভালো, ছোট বড় সবাই খেতে পারবে। আপনারা ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো চলুন আমার রান্নাঘরে। আজকে দেশি চিকেনের পাতলা ঝোলটা কিভাবে আমি বানাবো, কি কি উপকরণগুলো লাগছে আপনাদের সবটাই বলবো। তো চলুন তাহলে আমার রান্নাঘরে। দেশি চিকেনের পাতলা ঝোল তৈরি করার জন্য কি কি উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো একবার দেখে নিন। সর্ষের তেল, দেশি চিকেন, আলু, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটেছি, ধনে বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, টমেটো কাটা, পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সাই গরম মশলা। উনান ধরিয়ে দিয়েছি, উনানে বসিয়ে দেবো কড়াই। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো কিছু গোটা ফোড়ন। আলু ভাজার তেলে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। একসাথে আমি বেটেছি আদা রসুন। দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা,
কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে বেটেছি, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো টমেটো কাটা। আমি একটা বড় সাইজের টমেটো কেটেছি, দিয়ে দেবো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেবো দেশি চিকেন। চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব ভালো করে। এতে আমি মশলা বেশি দেবো না, তেলও দেবো না, একদম পাতলা ঝোল হবে চিকেনের। এই গরমের পক্ষে তো খুবই খাওয়া ভালো। চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন কি সুন্দর কালার হয়েছে, মশলাটাও কম দিয়েছি, তেলও কম, খেতে খুবই ভালো লাগবে। একদম দেশি চিকেন, একদম কচি আছে চিকেনটাও। পরিমাণ মতন জল, পাতলা চিকেনের ঝোল তৈরি করবো তো তার জন্য একটু জলটা একটু বেশি লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন কচি চিকেন সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর। ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো, দেখুন কি সুন্দর কালার হয়েছে, কত পাতলা ঝোল। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার খাবো চিকেনটা ভাত দিয়ে, খেয়ে তারপরে আপনাদের বলবো কেমন হয়েছে। আমাদের ভিডিওটা যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসেছে, আমি রান্না করছি তো তাই দেখছি কি রান্না করছি। নাও তোমাকে একটা চিকেন দিলাম, খাও। হ্যাঁ, খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ খাও, তুমি খাও, চিকেনটা খাও। গরম আছে সাবধানে, হ্যাঁ গরম আছে কিন্তু, একটু ফু দিয়ে খাও, একটু ফু দাও, ফু দাও। হ্যাঁ গরম না, খুব গরম না। হ্যাঁ আস্তে আস্তে খাও, ঠিক আছে। হ্যাঁ খাও, খেয়ে বলবা কেমন হয়েছে, ঠিক আছে। ঝোলটা কত পাতলা দেখুন, গরম হয়ে আছে খুবই। পাতলা ঝোলটা খুবই সুন্দর হয়েছে খেতে। এই দেখুন দেশি চিকেন, গরম। খুব সুন্দর গলেছে চিকেনটা, দেখুন। আলু, চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। যেহেতু কচি চিকেন নিয়ে এসেছে, আজ রান্না করলাম, দেখলেন আপনারা, পাতলা একদম ঝোল, মশলা কম, তেলও কম। আপনারা বাড়িতে এইভাবে বানান আর সবাই মিলেমিশে খান। আপনারা ঝালটাও কম দেবেন, ঝালটাও আমি খুবই কমই দিয়েছি, আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে খাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনাদের যদি সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।